অপু দিদির সাথে আমার যখন উনি আমাকে শিডিউল কনফার্ম করলো, যেহেতু আমাদের বুকিং মানিটা দিয়ে আমাদের শিডিউল কনফার্ম করতে হয়, তো আমার সেদিন অপু দিদির সাথে দেখা হয়েছিল। তো আমি দিদিকে জিজ্ঞাসা করছিলাম, তো দিদি বললেন যে উনি ইনভাইটেশন পেয়েছে এবং ওনাকে বুকিং করারও কথা ছিল, কিন্তু যেহেতু উনি দুবাইয়ে থাকবেন এবং উনি আগামীকাল পর্যন্ত মানে বাংলাদেশে থাকছেন না, তো উনি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারবেন না। কিন্তু ছবিগুলো আগেই ব্যবহার করা হয়ে গেছিল এবং আলিফ মেকওভার স্টুডিওতে এর আগে অপু দিদি অ্যাজ আ মডেল কাজ করেছিলেন বিধায় তার মেকআপ করা ছবিগুলো ইউজ করেছে ওদের পেজ। দেখি আপনারা আসলে সত্যিকার অর্থে আমরা যারা পাবলিক ফিগার তাদের ছবি ইউজ করার জন্য কি কোনো পারমিশন লাগে? আমি তো দেখি যখন যেখানে ইউজ করে ফেলে। মেকআপ স্টুডিওর যিনি কর্ণধার উনি ভালো বলতে পারবেন যে উনি কাদের ছবি ব্যবহার করেছেন। আমার ছবি উনি ব্যবহার করেছেন, আমি এসেছি, আমার সাথে ওনার প্রফেশনালি কথা হয়েছে। এখন অনেকের সাথেই হয়তো কথা হয়েছে বন্ধুত্বের খাতিরে বা রিলেশনশিপের খাতিরে, বলেছে আসবে, অনেকে টাইম মেনটেন করতে পারেনি, অনেকে দেশের বাইরে চলে গেছেন। তো এই বিষয়গুলো অবশ্যই নেক্সট টাইম মাথায় রাখার জন্য আমি বলবো আলিফ আপুকে। এটা যেহেতু ওনার ফার্স্ট গ্র্যান্ড লঞ্চিং, সো এখান থেকে হয়তো উনি ছোটো ছোটো বিষয়গুলো শিখবে, পরবর্তীতে উনি এগুলো শুধরে নেবে। আমি অলরেডি একটা এক্সিবিশনে ব্যবস্থা নিয়েছি। আমার যে লয়ার আছেন আমাদের প্রোডাকশন হাউসের, উনি কিন্তু অলরেডি একটা এক্সিবিশনে আমি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ফোর্স পাঠিয়েছিলাম, কারণ উনি আমার ছবিটা ইউজ করেছে যে আমি সেই এক্সিবিশনে এসে লাইভ করব। তো এই বিষয়গুলো আমি আমার তরফ থেকে করি। এখন যারা করেন না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এই বিষয়গুলো মেনটেন করি এবং আমি চাই যে এই বিষয়গুলো আসলেই মেনটেন হোক। যেমন আজকে আমি একটা পার্লারের ফটোশ্যুট করলাম, ব্রাইডাল ফটোশ্যুট, ওই সেম ছবিটা অনেক জায়গায় পার্লারে ঢাকার বাইরে বিলবোর্ড করে টানিয়ে রেখেছে। এটা কিন্তু প্রতারণামূলক, এটা সত্যিকার অর্থে প্রতারণামূলক, কারণ উনি তো আমাকে সাজায়নি এবং ওই ছবিটা দেখে যখন যাবে কেউ ওই পার্লারে সাজতে, সেই পরিমাণ সাজানো তো তারা পারবে না দিতে, তখন কিন্তু আমরা প্রতারণার শিকার হই। আমি তো নিজেই ভুক্তভোগী ভাইয়া। আমি তো বললাম যে বিভিন্ন অর্গানাইজারদেরকে আমি বলেছি যে আপনাদের কাজ আর নেক্সট টাইম আমি করব না, বা সেলিব্রিটি গেস্টরা থাকলে আমি আর কাজ করব না। কেন? কারণ আমার তো ব্যাক টু ব্যাক স্কেজুয়াল থাকে। আপনি জানেন পার ঘন্টায় আমার লাইভগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে একদিন আমি 8 থেকে 10টা কাজ করি। এটা নিয়ে আমি যে কত বড় ভুক্তভোগী এবং আমি যে কত অর্গানাইজারদের সাথে আমার মিসকমিউনিকেশন সৃষ্টি হয়েছে এই কারণে, এটা অর্গানাইজাররাও জানে না ওনারা কেন লেট করে আসেন, বা এটা আমরা বলতেও পারি না। তারকারা যখন আসে আপনারাও কিন্তু আসলে বলতে পারেন না যে কেন দেরি করে এসেছে, আমিও বলতে পারি না, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমি নিজেও ভুক্তভোগী এটা। তো আমি আপনাদেরকে ফিল করতে পারি যে আপনাদের কেমন লাগছে।